বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী পরামানিক, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ অ্যাডভোকেট গোলাম ফারুক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতেই আপনারা শুনলেন 11:30টার পরে আর কারেন্ট থাকবে না, সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য সব বাদ দিয়ে দিলাম। কেউ কথা বলবে না ভাই। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন, আরামদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এ বগুড়া নাটোর এলাকায় আসলে কোরআনের মহব্বতে যে মানুষগুলো এগিয়ে আসে, আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এ পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, তার হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি। উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেজাউল করিম ফারুকি ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত উপস্থাপক ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য যারা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ, দুনিয়াতে যতটুকু পেয়েছি, এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এটা মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্ম মানে বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মিলান তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি, যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো, হ্যাঁ আমরা কোরআন পড়ি। ক্বারা শব্দটার ব্যাখ্যা, নবীজি বলেন, পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন, কোরআন পড়ো। এ ব্যাপারে কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এবং কলেজ না। এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন। ক্বারা, রাতালা, তালাওয়া, তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে। তিনটার ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে, নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে হয়।
এখানে সোয়াদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিজয় পাবেন। বুঝেছেন? এজন্য শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায়, এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্ট ভাবে, থেমে থেমে। তাহলে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবী যে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না? এই যারা আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই কোরআন আমরা শুদ্ধ করে পড়ব। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্ম মানেগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখানে কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। 4 বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? বগুড়াবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি খেয়ে ফেলেন, নষ্ট হবে। আমার কাছে কিচ্ছু দেবেন না আর এখানে কথা বলবেন। হ্যাঁ, আবার কারে চা দিচ্ছেন আপনি? পেছনে যে কয়জন আছে দিয়ে শেষ করে দিন, তাড়াতাড়ি করুন। একটা ক্লাস চলছে আর উনি চা খাওয়াচ্ছে, সবাইকে চা দিন, দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, ডিস্টার্ব করলে কিন্তু বসাতে পারবেন। এটাকে আমি আর কি মারছি? ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখি 40 থেকে 45 মিনিট। আমরা 1 ঘন্টা ক্লাস যদি নেই, 1 ঘন্টা ক্লাস নিলে কমপক্ষে 20 ঘন্টা পড়া লাগে। এটাতে আর কি মারা ক্লাস চলছে নাকি? এক ছাত্র এসে স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। ছুটি দেন নাই আমি গেলাম মানে
তো রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, রোল নাম্বার কত? খুব ভালো ছাত্র। ওর জীবনে কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে, এটা আনন্দ ভর্তি করে চলে যায়। আপনার কি ওই রকম ছাত্র নাকি? আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে, অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ, এতদিন আপনি শোনেননি। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন না? তাহলে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি, তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে, সুদের এই টাকা নেওয়া হারাম, এ জানে না কে? হিন্দুও জানে। কথা বলেন না কেন? এটা জানার পরও আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না দেশে? কি নাম কি? এগ্রিমেন্ট? না না, এটা জায়েজ। জায়েজ আছে খাই খালাসিটা, যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে দিয়ে শোধ, আর টাকা ফেরত দেওয়া লাগবে। এই সিস্টেম আছে? আছে, কিন্তু কম। এখন জানে যে এটা লস হবে, এটার ভেতরে আমি নেই। হারামে আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে, টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু ওর জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না। তাফসীরে কাবীরের ভেতরে দঙ্কার ব্যাখ্যা লিখেছে 7টা। এখানে আলেম আছে না? দঙ্কার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয়। 2 নম্বরে ওই মানুষগুলো যখন মারা যাবে, এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে। 3 নম্বরে ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না। এটা যে দেয় না, তার বাস্তব প্রমাণে দেশে নেই। নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই, ফ্রিজে রাখে, বালিশের ভেতরে রাখে। এটাও হচ্ছে না, বানাচ্ছে বেগম পাড়া। আপনি ভোগ করতে পারবেন না। যদি এগুলো ভোগ করে যেতে পারেন, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনার মতো নাফরমানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে। যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা, ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না, এর আগে আপনি পটল তুলবেন। 4 নাম্বারটা একটু ঝামেলা, এটা বাদ যাক। যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন, সুদ, ঘুষ, মানুষের উপরে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন, আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায়। পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে। এটাও বেশি বলে ফেললাম নাকি? আপনি কি মনে করছেন সব বানালাম একটা একটা করে? না, যেগুলো বলছি সব আমি পড়ে এসেছি। অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে, তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে। আপনি এমনি টের পেয়েছেন, আমি জানি।
এজন্য আমরা সাবধান হব। জানি সবাই এটা হারাম, কোরআন থেকে হাদিস থেকে পড়েছি, জানার পরও যে লোকটা মানে না, ওর কোরআন পড়া হয়নি। 4 নাম্বারটা, এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন। নবীজি বলেন, কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে, সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে, এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এটা যদি আজ কেউ করতে চায়, সে সবচাইতে বড় বিপদে আছে এই বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করেই পড়ি, আমি বুঝি, এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে, ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়ার 4 নাম্বার শর্ত। এই কথা বলছেন না? 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে বিপদ। তাহলে এই 4টা শর্ত যারা মানে না, ওদের কোরআন পড়া হচ্ছে। জন্মের পর থেকে এটা শুনেছি, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা? হ্যাঁ, আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে। আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন, ওর বয়স 4 বছর, ও তো পড়ে, ওই 1 লাইন পড়তে গেলে 1 লাইনে যদি 10টা শব্দ থাকে 9টা ভুল করে, ওর পড়া হচ্ছে। আপনার পড়াও তো এরকম হয়ে যাচ্ছে। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল, যে ব্যক্তি কোরআন পড়ে, তার মানে 4টা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে, ওদের পড়া হয়, আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। দ্বিতীয় শব্দ ছিল ফাস্তাজহারাহু, কোরআন পড়ে শেষ করে দেয় না, যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। যারা আরবি গ্রামার বোঝে, ফাস্তাজহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি, আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা, ইজহার করা, দাঁড় করানো, স্পষ্ট করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা পড়বে ওই 4টা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি? ও, একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে ফাস্তাজহারাহু এটা বিজয়ী হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা আনায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না। 3 নম্বরে কি ছিল? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে, এই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বললেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইউদখিলু, নবীজি মুজারে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে কোরআন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় সহজ। যে সমাজে, যে দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। এক কথা বলছেন এখানে, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি এই জায়গাগুলো দেশে নেই? এই জন্য প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, সব ফা দিয়ে আরম্ভ। ফায়ের ব্যাখ্যা আছে। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন, প্রতিটির পেছনে লুকিয়ে আছে, আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে।
তা আপনি কোরআন পড়ছেন কি করে আপনি নিজে এবার টের পান চারটা শর্ত মিলছে না। কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোনো কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এর পরের শব্দে পেয়েছি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। তাহলে যে কোরআন শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়? আল্লাহ পাকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছে। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকিন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ইসমাইল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোল কিনারা খুঁজে পাবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায়, কয়টা? বলেন বলেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে নেতা, দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে নবীকে 7টা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন। তার ভেতরে ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুন, মুজাম্মিল, মুদাসসির। বগুড়াবাসী, বিবেক যদি থাকে আজকেই কাজে লাগাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করে চলেন, আপনি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। এইটা আমি বানালাম না, এটা আমি বানিয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এখানে একটা হাদিস তিনি এনেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নাম্বারেই তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটার কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে, এই পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন, এখনই তওবা করে পরিবর্তন হবে।
হয়তো আপনার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মানার তৌফিক এখনই দান করো। আরো জোরে বলেন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা, রাত 12টা বেজে যাচ্ছে, এ গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ। আমরা তাদের জন্য মোনাজাতে দোয়া করছি, আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুতি মিনতের দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে, সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাজি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য, তাদের কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রোগ শোক থেকে বাঁচাও এবং ওরা জেলার উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ রাব্বুল আলামিন। আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ। এবং ওরা শেরপুরে আসলে শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিনের কথা মনে হয়, আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা রেজাউল করিম ফারুকী, আব্দুল বারী রশিদি ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছি, আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ যত মানুষ আমিন আমিন করছে, জীবনের চাহিদা চাষাগুলো পূর্ণ করে দাও। বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন। দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো, আমি সহ প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ আসে জানি না, যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম। আস্তে আস্তে বাড়ি যান, এখন 12টা বাজতেছে প্রায়, আস্তে আস্তে বাড়ি চলে যান। আপনারা কেউ তারা আস্তে আস্তে যাবেন।